ভাইজানেরা রে, ঢাকা মেডিকেলের কথা সারা জীবন শুনলেই গেলাম, কখনো সেবা নেওয়ার সুযোগ হয় নাই। কালকে হয়েছিল, দারুণ এক অভিজ্ঞতা হয়েছিল। কি সেই অভিজ্ঞতা শুনুন, আমি বলি। আমি তো ভাবছিলাম ঢাকা মেডিকেল ডাক্তাররা খুবই কষ্টে থাকে, খুবই কষ্টে থাকে, কারণ তারা ছোটোখাটো রুগী ভর্তি করে না। কিন্তু যাইয়া তো দেখি উল্টাটা। ক্যাশ কাউন্টারে গেছি, টিকিট কাটতাম, দেখি এসির তলে বসে রয়েছে। কি শান্তি! ঢুকেই তো শান্তি অনুভব করলাম। তখন ভাবলাম, কি আরাম পাইলাম। তখন রুগীকে ডাক্তারের কাছে লয়ে গেলাম। আরে এখানেও এসি, ডাক্তাররা কি সুন্দর এসি তলে বসে রয়েছে, কি আরাম। ডাক্তার দেখে সিটি স্ক্যান করতে দিল, সেখানে লয়ে গেলাম, সেখানেও এসি। ভর্তি করার জন্য যেই রুমে গেলাম সেখানেও এসি। কিন্তু তারপর থেকে আমার অভিজ্ঞতা অন্যরকম হয়ে গেল। আরে সবখানে এসি এসি এসি, কিন্তু আমরা যেখানে বমু সেখানে এসি নাই। রুগীকে ভর্তি করে যেখানে রাখমু সেই কেবিনে এসি নাই। ফ্যানও আছে, এমন ফ্যান যেই বাতাস নিচে আর আসে না, উল্টো রুগীদের গরম ফ্যানে যায় আর লাগে। তখন আমি ভাবলাম আর ভাবলাম, আরে এটা কি মগের মুল্লুক নাকি? দুইজন লোক বসে থাকে, ওদের জন্য 4টে এসি লাগাইল। ডাক্তার বসে থাকে, ওদের জন্য 5টা এসি লাগাইল। আর এখানে শয়ে শয়ে লোক, হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, এখানে এসি নেই কে? মুমূর্ষ রুগী, মরার অবস্থা রুগী, আরে এদের জন্য এসি নেই কে? এরা তো গরমেই মারা যাইবে। অথচ যারা বসে থাকে নার্স, তারা 3 ফ্যান লাগাই বসে থাকে। ডাক্তার আসলে তাদের ফ্যান আগাই দেয়। এটা কোনো মগের মুলুক নাকি? এখানে কি বন্ডামি করে নাকি? এটা কি চিকিৎসা খাত না? এটা কি সরকারি প্রতিষ্ঠান না? সরকার কি এখানে দেখে না যাদের এসি দরকার তাদের না দিয়ে যাদের দরকার নাই তাদের এসি দেয়? শেষমেশ আমি একটা কথা কই, বড় বড় সেতু, মেট্রো রেল, বড় বড় অবকাঠামো তৈরি না কইরা আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করুন, সেগুলো উন্নত করুন। তা না হলে দেশ উন্নত হইব, কিন্তু মানুষ উন্নত হইব না।